জমি খেকো বাঙালি, জমি খেকো বাঙালি। এতদিন জানতাম বাঙালি শুধু বীরের জাতি, বীর। কিন্তু এই বীরের জাতির ভিতরেও কিছু কিছু লোক আছেন যারা জমি খেকো বাঙালি। অর্থনীতির ভাষায় কী বলে আমি জানি না। একটা লোকের 200 একর জমি, একটা লোক ভূমিহীন। এটা কোন ধরনের বৈষম্য একটি রাজ্যের ভিতরে? আর আপনারা কি মনে করেন রাষ্ট্র পরিচালনা যথেষ্ট সুন্দরভাবে পরিচালিত হচ্ছে? আজ বেনজির সাহেব নেই, তো বেনজির সাহেব যে নেই তার অপকর্ম বেরিয়ে আসছে। হিন্দুদের জমি তিনি জোর করে দখল করে নিয়েছেন, হিন্দুদের জমি তিনি জোর করে দখল করেছেন। বিষয়টা এখন জানা যাচ্ছে, যেহেতু তিনি এখন ক্ষমতায় নেই। এক বেনজির লোকান্তরে লক্ষ বেনজির ঘরে ঘরে, এক বেনজির লোকান্তরে লক্ষ বেনজির ঘরে ঘরে। বেনজিরের মতো অনেক বেনজির আমাদের দেশে আছে। যেহেতু তারা ক্ষমতায় অধিষ্ঠিত, তাই সেটা প্রকাশ পাচ্ছে না। যখনই একটা সময় আসবে হাতে ক্ষমতা থাকবে না, তখনও জানা যাবে যে তারা হিন্দুদের জমি জোর করে করে দখল করত। আজকে যে সমস্ত হিন্দুদের জমি জোর করে করে দখল করা হচ্ছে, তারা কিন্তু কথা বলতেছে না। কথা বলতেছে কার? বেনজিরের। বেনজির যাদের সম্পদ লোপাট করেছেন তারা এখন কথা বলছে, যেহেতু বেনজির এখন ক্ষমতায় নেই। এর পরবর্তীতে এখন যাদের জমি অধিগ্রহণ করতেছে, বেনজিরের যারা স্থলাভিষিক্ত, ওই শ্রেণীর কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তারা যদি কেউ এভাবে জমি দখল করেন, সেটাও একদিন বেরিয়ে আসবে। বেরোনোর পরে আবার ওই সংখ্যালঘু সম্প্রদায় বলবে যে আমাদের সম্পত্তি অমুক জোর করে করে লিখে নিয়েছে। এভাবে এই ঘটনার পালাবদল ঘটবে বাই রোটেশন পর্যায়ক্রমে। এভাবেই বাঙালি গরিব যারা, শ্রমিক যারা, মেহনতি মানুষ যারা, তারা শোষিত হবে দিনের পর দিন, নির্যাতিত হবে দিনের পর দিন। নিজের জমি জমা অন্য জোর করে নিয়ে যাবে, সেটা দেখেও তারা কথা বলতে পারবে না। তো এই সিচুয়েশনের হাত থেকে রাষ্ট্রকে মুক্তি দেওয়ার জন্যে, রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্যে যারা হাইকমান্ড আছে তাদের প্রতি আমি অনুরোধ রেখে গেলাম। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, মাননীয় প্রধানমন্ত্রী যারা পথে ঘাটে শুয়ে থাকেন তাদের জন্যে ফ্রি ঘরের ব্যবস্থা করেছেন 2 শতক জমিসহ, এবং এর চাবি ঈদের আগে আবার 19,000 লোকের পুনর্বাসন হবে, তাদের হাতে তুলে দেওয়া হবে। 2 শতক জমির উপরে একটা পরিবারকে থাকতে হবে। 2 শতক জমির উপরে যদি একটা পরিবার থাকে, তাহলে সেখানের জনসংখ্যার ঘনত্ব কী দাঁড়ায়, এই বিষয়গুলোও কিন্তু হাইকমান্ডের চিন্তা করা উচিত। জনসংখ্যার ঘনত্ব যদি বেশি হয় তাহলে সেখানে অসুখ বিসুখ হবে, যা নিরাময় হওয়া খুবই মুশকিল। জনসংখ্যার ঘনত্ব কিন্তু খুবই একটা খারাপ জিনিস, যা আমরা বই পুস্তকে পড়িয়ে থাকি। একটা পরিবার 2 শতক জমির উপরে ঘরসহ থাকা মানে জনসংখ্যার ঘনত্ব তৈরি করা। একটা পরিবারের পুনর্বাসনের জন্যে ন্যূনতম 5 শতক জমির প্রয়োজন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিবারকে পুনর্বাসন করতেছেন অনলি 2 শতক জমির উপরে ঘর বাড়ি। এটা জনসংখ্যার ঘনত্ব হচ্ছে। আগামীতে এর যে কুফল যারা ওই বাড়িগুলোয় থাকবে তারা ভোগ করবে, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভোগ করবেন না, কারণ তিনি কিন্তু জনসংখ্যার ঘনত্বের ভিতরে বাস করেন না। অতএব প্রতিটা জিনিস রাষ্ট্র পরিচালনায় জনগণের সমস্যাটাকে নিজের উপরে নিয়ে দেখতে হবে, যে আমি যদি সেই জায়গায় থাকতাম তাহলে আমার কী হতো। মাননীয় প্রধানমন্ত্রীকে এভাবে ভাবতে হবে, তা না হলে রাষ্ট্র পরিচালনায় তিনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। রাষ্ট্র পরিচালনায় একথা কোনোদিনও হয় না
যে রাজা বিলাসবহুলভাবে থাকবে, রাজা আরামায়েশে থাকবে আর প্রজারা কষ্ট করবে, এর নাম রাজ্য পরিচালনা নয়। রাজ্য পরিচালনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেকফাস্টের টেবিলে যে নাস্তা থাকবে সকালে, যে ব্রেকফাস্ট উনি করবেন, সমস্ত জাতি সকালবেলা সেই ব্রেকফাস্ট করবে। এই প্রত্যয় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনি ভালো খাবার খাবেন, দেশের মানুষ খেতে পারবে না। আপনি লাঞ্চে যা খাবেন, দেশের মানুষ সেটা খেতে পারবে না। আপনি যেটা ডিনার করবেন, সেটা দেশের মানুষ খেতে পারবে না। এর নাম রাজ্য পরিচালনা নয়, এটা হচ্ছে অসম রাজ্য পরিচালনা। এই বৈষম্য রাজ্য পরিচালনার জন্য একটা বিরূপ প্রভাব ফেলে। তাই আমি কোনো সুশীল সমাজের লোকও না, আমি কোনো নেতাও না, আমি কোনো স্থানীয় সরকার পরিষদের লোকও না, আমি কোনো এমপিও না। আমি ক খর একজন মাস্টার, সরোয়া সরেয়া, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জনবর্ণ 39টা, আলফাবেট 26টা, ক্যাপিটাল লেটার 26, স্মল লেটার 26, আকার ওকার রস্যকার দীর্ঘকার। এই হলো আমার কাজ। এর ভিতর থেকে আমার মাথায় যা উদয় হয় আমি সেটা বলার চেষ্টা করি আমার ফেসবুকের ফ্রেন্ড তথা সমস্ত জাতির কাছে। তো আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে 2 শতক জমির উপরে একটা পরিবারকে পুনর্বাসন করা মানে জনসংখ্যার ঘনত্ব তৈরি করা। ওরা অসুখ বিসুখেই মারা যাবে, কারণ ওভাবে কোনো মানুষ থাকতে পারে না। 2 শতক জমি একটা গোয়ালঘর হতে পারে, কিন্তু একটা মানুষের ঘর হতে পারে না বলে আমি মনে করি। So all are everybody take my love, take my salam. I am Muhammad Fakrul Alam Master Bharal sir. I teaching a free institute in my home. Every day I teaching 30 or 40 students but no take any money because they are disabled people. I mean poor man, son and daughter. Every day I give him or her some breakfast, pen, paper, etc. So all are everybody, please will help me for my work, for my school, preschool, for my health, for my live. My Bikash Nang is 01935204804. My Bikash Nang is 01935204804. এখানে আমি আরেকটা কথা না বললেই নয়, নইলে কথাটার উপলব্ধিতে আসবে না মানুষের। উপেনের জমি যখন কেড়ে নিয়েছিল জমিদার, বাবু, আমি এখান থেকে একটু আলোচনা করব, তর্জমা করব। হুজুররা বলেন তাফসিরুল কোরআন, আর আমি যেটা বলতেছি এটা হচ্ছে সমসাময়িক বিষয়ের উপরে আমি তর্জমা করছি। ছিল মোর 2 বিঘে ভুই, তাও গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। ছিল মোর 2 বিঘে ভুই, তাও গেছে ঋণে। এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে 2 বিঘে জমি, অনেক কম জমি, তাও ঋণে চলে গেছে। জমির পরিমাণ খুবই কম। কতটুকু? 2 বিঘে। ছিল মোর 2 বিঘে ভুই, তাও গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো 1 ফোঁটা ঠাই। তো এখানে উপেনের যে ভাষ্য, 2 বিঘা জমি সেটা মরিবার মতো 1 ফোঁটা ঠাই। 2 বিঘা জমি হচ্ছে মরার জন্য 1 ফোঁটা ঠাই। আর পক্ষান্তরে মাননীয় প্রধানমন্ত্রী 2 বিঘা জমি ইকুয়াল টু 36 শতক সমান 72 শতক জমিকে তখন বলা হয়েছে ছিল মোর 2 বিঘে ভুই, তাও গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, আছে বড় জোর, মরিবার মতো 1 ফোঁটা ঠাই। জমির পরিমাণ 2 বিঘে, 36 দুগুণে 72 শতক। এই 72 শতক জমির উপরে মাননীয় প্রধানমন্ত্রী কী করতেছেন? 36টা পরিবারকে পুনর্বাসন করতেছেন 72 শতক জমির উপরে, মানে 2 শতক জমির উপরে একজন।
তার মানে 2 বিঘের উপর জমির উপরে পুনর্বাসন হচ্ছে 36টা পরিবার। কিভাবে জনসংখ্যার ঘনত্ব দিন দিন বাড়িয়ে তুলছেন মাননীয় প্রধানমন্ত্রী? 2 শতক জমির উপরে কি একটা পরিবার পুনর্বাসন হতে পারে? কখনোই না, কোনো অবস্থাতেই না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম 2 বিঘে জমির উদ্ধৃতি দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যে 2 বিঘে জমিকেই উপেন বলছে আছে, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো 1 ফোঁটা ঠাই। তাহলে মরিবার মতো 1 ফোঁটা ঠাই, আই মিন সে বিফোর ডেথ সেখানে সে বাস করবে। জমির পরিমাণ 2 বিঘে। মাননীয় প্রধানমন্ত্রী সেই 2 বিঘে জমির উপরে 36টা পরিবারকে পুনর্বাসন করছেন। অথচ এই দেশে এমন লোক আছে যার 200 একর সম্পত্তি আছে। এই যে বৈষম্যমূলক রাজ্য পরিচালনা, রাষ্ট্রে যে বৈষম্য তৈরি করা হচ্ছে, আই মিন এই বৈষম্যের শিকার কিন্তু দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত। রাষ্ট্র পরিচালনা এভাবে করলে চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, রাষ্ট্র পরিচালনা ইনসাফ প্রতিষ্ঠিত করুন। আমি চাই আল্লাহ আপনাকে হজরত ওমরের মতো একজন বিবেকবান ইনসাফপূর্ণ শাসক হিসেবে আপনাকে অধিষ্ঠিত করুন। আপনার জন্য আমি দোয়া করি। কিন্তু যে কর্মগুলো আপনি করতেছেন, 2 শতক জমির উপরে কোনোদিন কোনো লোকের পুনর্বাসন হয় না। একটা মানুষ, একটা পরিবার 2 শতক জমির উপরে বাস করতে পারে না। তাই আজ আপনার কাছে আমি অনুরোধ রেখে গেলাম, সমস্ত হতদরিদ্র দরিদ্র পরিবারের পক্ষ থেকে এবং যারা ভূমিহীন তাদের পক্ষ থেকে 2 শতক জমি কিন্তু একটা পরিবারে বসবাসের জন্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। আপনি অন্তত পক্ষে 5 শতক জমি বরাদ্দ দিবেন। নেক্সট আপনার যে প্রকল্পগুলো আছে, আপনি আর 2 শতক জমির উপরে আপনি ভূমিহীনদের ঘর দিবেন না, তাদেরকে রোগাক্রান্ত করবেন না, তাদেরকে অসুস্থ করবেন না, কারণ এটা জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি করাচ্ছে। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার।